আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়। সব চিন্তা, প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। একটা বিড়ি হবে? ভদ্রলোকের মতো দেখতে, স্বভাব চরিত্র এত খারাপ কেন? মানে? যখনই বিড়ি চেয়ে পীড়িত করতে এলেন না, তখনই বুঝেছি নিশ্চয়ই ধান্দা আছে। এমা চিচি, আপনি আমাকে চোর ভাবলেন? আমার পোশাক, আমার চেহারা, আমার ভদ্রতা। চুপ সালা, ভদ্রলোকের বাচ্চা। এটা কোন যুগ চলছে? কলি? কলি? শুধু কলি নয়, ঘোর কলি। হ্যাঁ? আর চোরের সঙ্গে ফুলকলি। মানে? টিভি ফিভি দেখেন না নাকি? এ, এখন চোর তো শালা আপনার মতো ভদ্রলোকের বাচ্চাগুলো। কি যে বলেন না! এই কার্টুন কেটে পড়ুন, আমাকে শান্তি মনে আমার কাজটা করতে দিন না। বলছিলাম যে বাড়িতে কুয়া আছে নিশ্চয়ই। তাহলে গরু, তাই না? তাহলে দড়িটা? মরতে লাগে। আপনি রসিক আছেন মশাই। বিশ্বাস হচ্ছে না? একটু অপেক্ষা করুন, একদম লাইভ দেখতে পাবেন। উঠুন একবার। আরে আসুন না। আরে আসুন না। ওই যে, ওইটা হলো বুরুন্ডির মাঠ। আর ওর পাশে ওই যে, ওটা হলো গলায় দড়ির গাছ। ওটাতেই দেবো।
দেখুন, আমাকে বলবেন না ঠিক আছে, কিন্তু মৃত্যু নিয়ে এরকমভাবে রসিকতা করাটা ঠিক নয়। একটু পরেই তো সন্ধে হবে। পার্কও ফাঁকা হবে। কাজ না থাকলে একটু অপেক্ষা করে যান। আপনি সত্যি সত্যিই মরবেন? সেই এক কথা। কিন্তু কেন? ওয়াই? বাঁচার ইচ্ছা নেই তাই। এ এত প্রশ্ন করছেন কেন বলুন তো? এ দরকার আছে। হাতে আমারও তো সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলুন। বলছি, আগে দুটো কথা বলে নেই, তারপর। এতক্ষণ কি তাহলে ছড়া কাটছিলেন? কথাই তো বলছিলেন। হ্যাঁ, যে আমার দরকার মেটাবে তার সাথে দুটো কথা বলবো না? বলে ফেলুন। মরতে যাচ্ছিলেন কেন? বললাম তো বাঁচার ইচ্ছা নেই তাই। হ্যাঁ, তার একটা কারণ থাকবে তো। হ্যাঁ, কারণ তো একটা কি এ বাবা, রমেন কাকা, তুমি এখানে? কেন? কাকিমা তো দেখলাম সে এজে গুজে কোথায় বেরুলো। সর্বনাশ করেছে রে। তা আমি কি করব? কি করবো মানে? ঠিস টাইং লক্ষ্মী নারায়ণ কৃপা আশাপাশি না থাকলে মানায়। হুম। বেরো। কোথায়? কোথায়? দাঁড়া বলছি, বলছি। বেরো, বেরো। শালা। ওরে এই, বাপ রে বেরো, বাপ, বেরো। ওরে ফেললি মারবি মনে হচ্ছে রে। অত ছাড়া কোথাকার, বেরো। মরতে যাচ্ছিলেন কেন বললেন না তো? কি বলি বলুন তো? করোনা যে বছর এলো, আমার বুড়ো বাপটা মাটাকে নিয়ে কেটে পড়লো। কি আশ্চর্য, বয়স হলে তো বাবা মা মারা যাবেই, তাই বলে এই কারণেই? ঠিক আছে, বলুন। হেই, বলবোই না। কেন? নেকা পুষু এভাবে কথা এই 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 হুম 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 করোনায় রুগী সেবা করার লোকের অভাব হলো। একটা হাসপাতালে কন্ট্যাক্টে কাজের সুযোগ এলো। হুম সেখানে একটা আয়ার সঙ্গে পীড়িত করে বসলাম। কি ফিগার বাইরি, বয়সের বিস্তর ফারাক। আচ্ছা, ওই গানটা আছে না, পিরিতি কাঁঠালের আঠা ওরে লাগলে পরে ছাড়ে না। বিয়ে করে ফেললাম। খুব ভালো। তারপর? কাজটা ওকে ছাড়িয়ে দিলাম। একটু রাগ করেছিল বটে। টিভিতে রাগ অনুরাগ সিনেমা দেখে সে রাগ একদম গলে জল হয়ে গেল। কিন্তু করোনাটা যেতেই একটা বাচ্চা নেওয়ার ইচ্ছা হলো। কিন্তু কিছুদিন পর বুঝলাম বউটা আমার বাচ্চা দিতে পারবে না, মেনে নিলাম। কিন্তু বউটা আমার সুইসাইড? ধর্মশাই। তাহলে? আরে কি হলো বলবেন তো? এই দেখো, চুপ করে গেল। বুঝলেন, ক্যালবেল করে খুব কথা বলে লোকজনকে পটাতে পারতো বউটা আমার, কিন্তু খুব
তাই বাজারে ধার দেনা থাকলেও খুব একটা টেনশন ছিল না। আচ্ছা, একটা কথা জানেন কি, যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে খুব পরিষ্কার হয়, সহজ সরল হয়। কেলা হয়। দিন দিন খরচা বেড়ে যেতে লাগলো। সামান্য যাই জমিয়ে রেখেছিলাম, ব্যাস তাতেও হাত পড়লো। তারপর একটা সাংঘাতিক বায়না ধরলো। বায়না? কিসের বায়না? খড়ের চাল ছেড়ে 2 কামরার পাকা বাড়ি চাই। আচ্ছা, এইবার পরিষ্কার হলো ব্যাপারটা। ঘোলা জল আরো ঘোলা হলো। হঠাৎ সব কেমন যেন পাল্টে যেতে লাগলো। বউ কোত্থেকে একটা টাকা পেতে শুরু করলো, বুঝলেন? সেই টাকা আর বাকি ওই ক্যালব্যাল কথা বলে লোককে ম্যানেজ করে বাড়িটা বানিয়ে ফেললো। শিয়ালের মতো বুদ্ধি। হ্যাঁ, এত টাকা কিভাবে কোথা থেকে এলো জিজ্ঞেস করার সাহস পেলাম না। তারপর বুঝলেন, সন্ধেবেলা একদিন কাজ থেকে ফিরে সবে বসেছি, ঠক করে 1 কাপ লিকার চা বসিয়ে দিয়ে আমায় বলল, বাড়িটার পেছনে তো 1 টাকাও খরচা করলে না। কাল বাদ পরশু একটা ভালো দিন আছে, পুরুত মশাই এসছিলেন। তারপর বুঝলেন, পক করে হাতে একটা ফর্দ গুঁজে দিল। বুঝলেন, ফর্দ খুলে তো পেছনটা আমার ত্রাত করে উঠলো। কেন? কি নেই তাতে, গরু থেকে জ্যান্ত মাছ। গরু আনতে পাশের বাড়ি কয়লা বাড়ি গেলাম, সব কথা খুলে বললাম। ও মা, হরু গয়লা হাতে একটা গরু বাঁধার দড়ি ধরিয়ে দিল। কি বললো? যাকে ছাড়ুন। না না না, এত দূর এসে ছেড়ে দিলে হবে না। আপনি কি পুরো ব্যাপারটা হয়েছে সেটা আগে বলুন। বললো ওই দড়িতেই হবে। আমি বললাম, না গো হরুদা, পুরুষ ঠাকুর ফর্দে লিখে গেছে। আমাকে ধমক দিয়ে বলল, তোর বউ তো তোকে গরু বানিয়েই রেখেছে, এই নে দড়িটা গলায় পড়ে তুই গিয়ে দাঁড়া। এই জন্য আমি বলতে চাইছিলাম না, মরণ আমার। সরি 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 সরি, জ্যান্ত মাছটা পেতে অসুবিধা হয়নি তো? মানে কোনো সমস্যা? না না, জ্যান্ত মাছ তো পেয়ে গেলাম, কিন্তু কিন্তু কি? যে মাছ দিল, মানে ভোলা জেলে, তার তো 2 বার হয়ে গেছিল কি হয়েছিল? স্ট্রোক। তারপর? তারপর বুঝলেন, আমার বউ ভোলা জেলেকে এত চাপ দিল, বলল মাছ জ্যান্ত চাই যেখান থেকে হোক, যদি না দিতে পারো ঘোর অমঙ্গল হবে, জেলের বেশি করে হবে। ব্যাস, ওই চিন্তা করতে করতে ভোলা জেলের ওই 3 নম্বরটা হয়ে গেল, স্ট্রোক। তারপর? তারপর কি হয়েছিল? ভোলার ছেলে চিতল। হ্যাঁ, ওলার ছেলে চিতল? মাছের গোষ্ঠী নাকি মশাই? বাপটা বললো ঠিক আছে, তা ছেলেটাকেই তো নিয়ে আসতে পারতে, তাহলেই তো সমস্যা মিটে যেত। না না, শীতল। শীতল থানায় গিয়ে আমার নামে একটা কেস ঠুকে দিল। পুলিশ ভ্যানে অবশ্য উঠতে হয়নি, 10,000 টাকায় রফা হয়ে গেল শেষমেশ। আচ্ছা, আপনি ঠিক করলেন গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করবেন, তাই তো? না, এটাও ঠিক মূল কারণ নয়। তাহলে আপনার আসল কারণটা কি সেটাই তো এখনো পরিষ্কার হলো না। বলছি, চলুন যেতে যেতে বলি। হ্যাঁ,
কোথায়? চলুন না। এবার বুঝলেন, যত দিন যেতে লাগলো বউটাকে নিয়ে নানা কথা কানে আসতে লাগলো। তাই নাকি? একদিন পিছু নিলাম, বুঝলেন। হ্যাঁ, দেখি কি এই পার্কে এসে ঢুকলো। একটা হুমদোপাটা বাপের বয়সী লোকের পাশে বসলো। শালা রিল বানাতে বানাতে শালা জলহস্তির বাচ্চাটা আমার বউয়ের গালে চাকাস করে একটা চুমু খেয়ে নিল। বউ অমনি ওই লোকটার গোদা গালে চাকাস করে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তার মানে আপনার বইয়ের অসামাজিক কার্যকলাপ আপনার মরতে যাওয়ার কারণ? না, ঠিক তা নয়। এটাও নয়? তাহলে? রাতে বাড়ি ফেরার পর তুমুল অশান্তি করলাম, এমনকি হাতাহাতি পর্যন্ত হয়ে গেল। আজকে ডিভোর্স পেপার পাঠিয়েছি। তাহলে এটা লক করি? হ্যাঁ? এটাই তাহলে আপনার শেষ এবং মুখ্য কারণ, তাই তো? না, ঠিক তাও না। তাহলে আসল কারণটা কি? কাটাকুটি ছেড়ে কারণটা বলুন। কারণ একটু আগে অবধি সব ঠিকই ছিল। এই আপনি আসার পর না কেমন যেন সব গোলমেলে হয়ে গেল, পাকিয়ে গেল। কারণটা কারণটা ঠিক এখন খুঁজে বের করতে পারছি না, তবে আছে 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 আছে। ও রমেন ভাই, হ্যাঁ কেমন আছো গো? হ্যাঁ, ভালো 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 ভালো। দুর্দান্ত ফিটার মিস্ত্রি ছিল। একটা অ্যাক্সিডেন্টে ওর পা দুটো এখন ভিক্ষা করে খায়। আচ্ছা, আপনার কি মনে হয় এদের মরতে ইচ্ছা করে না? তবুও বাঁচে তো। লড়াইটা হয়তো প্রবল, কিন্তু জিতছে তো। দেখুন দেখুন, দুটো পা নেই, তবু গলায় গান আছে। আর আপনি একটা সুস্থ স্বাভাবিক টাটকা মানুষ, মাথায় ছাদ আছে, নেশা করার জন্য হাত আছে, অভিমান করার সময় আছে। আর এইভাবে ড্যাং ড্যাং করে মরতে চললেন। 9 লক্ষ জনি পেরিয়ে তবে একটা মানব জন্ম পায়। আবার কবে পাবেন তার কোনো গ্যারেন্টি নেই। পাপ পুণ্যের ওপর নির্ভর করছে। এভাবে নিজেকে অকারণে শেষ করে দেবেন না। বাঁচার আগে কিন্তু মরেই ছিলেন, আবার বাঁচার পরেও মরবেন। এবার দেখুন, হ্যাঁ, কি দেখবো? অকারণ কারণের জন্যে মরবেন নাকি। আর আরেকটা কথা কি বলুন তো, পৃথিবীর সব সুখ দুঃখ মানুষ ভুলে থাকতে পারে, থাকা যায়। সময় সব পারে, সময় দিন, আপনিও পারবেন, ঠিক পারবেন। তাহলে মরবো না বলছেন? মরবেন কেন? বাঁচবেন, নতুন করে বাঁচবেন, কারণ খুঁজে বাঁচবেন। আচ্ছা, বাঁচবো তাহলে। আচ্ছা, আপনি কে বলুন তো, এত কিছু বললেন? মানে আমি এরকমই বলি, অনেককেই বলি। শুধু আপনি নন, যারা কারণ খুঁজে পায় না তাদের কারণ দেখায়। বাঁচার শেষ অনুরোধটুকু করি, তারপর মরা বাঁচা তাদের হাতে। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না? হ্যাঁ, বলুন। আপনি কে বলুন তো, এত কথা বললেন? আমি বোধ। বোধ? এ আবার কি নাম? আচ্ছা, আপনি করেন কি, থাকেন কোথায়? অনেক ভিতরে, আপনাদের মতো সবার, চেতনে অবচেতনে, সচেতনে অচেতনে। আমি রক্তের মধ্যে খেলা করি, মানুষের মাথার অনেক ভিতরে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, আমি বোধ খেলা করি। কি কি বলছেন চাই? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আর মাথাটাও খেয়ে নিলেন, মরার ইচ্ছাও চলে গেল। আপনাকে না কি হয়েছে কাকা? এই শোন 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 এই এদিকে এই তো ছুটে আসছে, মারবে না তো? না রে, মারবো না। এবে তো তুই আগের বার যখন এলি, একটা লোক ওই পার্কে বেঞ্চে আমার পাশে বসছিল না, হঠাৎ করে কিরকম উদাও হয়ে গেল। কথা বলতে বলতে দেখি হাওয়া হয়ে গেছে। দেখ 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 একটু কোথায় গেল, দেখ 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 দেখ। ও কাকা, কাকা তুমি তো একাই বকছিলে। তুই আমাকে পাগল পেয়েছিস নাকি? তোর সামনে বসে কথা বলছিলাম, তুই দেখলি না? এই শোনা আমার, দেখ 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 একটু দেখ একটু দেখ 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 এইখানটা দাঁড়িয়ে ছিল বুঝলি? এ বেদো, কোথায় গেলি রে? এ বাবা, পেলি পেলি কাকা লোকটাকে তো দেখিনি, বুঝবো কি করে? তুমি বললে বলে তো আমি একটু অক্কর মেনে নিলাম। আচ্ছা ঠিক আছে, চ চ যত পাগল ছাগল নিয়ে আমার কাজ হয়েছে, চ। এই ভেদা, শুনলাম তোর বাবার দোকানে নাকি নতুন কাজের লোক নেবে, হ্যাঁ? হ্যাঁ, আর কাজ তো দিতে হবে। দরখাস্ত বাড়ি তলি চাইবে না তা? কি হলো রে জহির? একটু টেনে দাও না ভাইজান, আর পারছি না।